দুজনেই খুব ভালো আর সহজ সরল। আমি তোমাদের দুজনকেই কিছু উপহার দিতে চাই, কিন্তু তোমরা আমার কথা কাউকেও গল্প করবে না। আর আমার মাথায় তোমরা এই যে মণিটা দেখছো, এটা হলো নাগমণি। কোনো এক সময় করিমপুর গ্রামে অমল এবং বিমল নামে দুই ভাই থাকতো। অমল ও বিমলের বাবা ছিল কাঠুরিয়া। সারাটা দিন জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে বেড়াতো এবং সেই কাঠ বাজারে বিক্রি করে যে অর্থ উপার্জন করত, তা দিয়ে তাদের কোনো রকম সংসার চলত। তাদের বাবা যখন জঙ্গলে কাঠ কাটতে যেত, অমল এবং বিমল দুই ভাই তারা মিলেমিশে আনন্দের সাথে খেলাধুলা করত। দাদা দাদা, প্রজাপতিটা কত সুন্দর, দেখো। ধর পাই, ধর ধর, খরগোশটাকে ধর পাই, ধর ধর। একদিন অমল এবং বিমলের বাবা মনস্থির করলো যে তাদেরকে নিয়ে এসে জঙ্গলে কাঠ কাটতে যাবে। দেখো বাছারা, আজ তোমরা আমার সাথে জঙ্গলে কাঠ কাটতে যাবে, কিন্তু মনে রেখো সেখানে গিয়ে দুষ্টুমি করা চলবে না। আমরা জঙ্গলে কাঠ কাটতে যাব। কিন্তু বাবা, তুমি তো বলেছিলে কারোর জিনিস না বলে নিতে নেই। তাহলে আমরা যদি জঙ্গল থেকে কাউকে না বলে কাঠ কেটে নিয়ে আসি, সেটা তো চুরি হবে বাবা। আরে না না, জঙ্গলে যে কেউ কাঠ কাটতে পারে, কেউ মধু সংগ্রহ করতে পারে, কেউ শিকড় বাকড়ও সংগ্রহ করতে পারে। তার জন্য কাউকে বলার প্রয়োজন পড়ে না। ঠিক আছে বাবা, আমরাও যাব তোমার সাথে জঙ্গলে কাঠ কাটতে। কি মজা, কি মজা। এরপরে অমল এবং বিমল তার বাবার সাথে চলল জঙ্গলে কাঠ কাটবার জন্য। তারা জঙ্গলের পথে হাঁটতে থাকলো। জঙ্গলের পথে চলতে চলতে তারা দেখতে পেল প্রজাপতি। প্রজাপতি দেখতে পেয়ে অমল এবং বিমল প্রজাপতির পিছনে হাঁটতে লাগলো। কি হলো, তোমরা ভুলে যাচ্ছ কেন? তোমরা জঙ্গলে কাঠ কাটতে এসেছো আমার সাথে, আমার কাজে সাহায্য করতে এসেছো। এটা খেলবার সময় নয়। বাবার ধমক খেয়ে অমল এবং বিমল একদম শান্ত হয়ে গেল। তারা বাবার কাজে সাহায্য করলো এবং কাঠ কেটে এনে বাসায় ফিরে এলো। পরের দিন তাদের বাবা যখন সেই কাঠ বিক্রি করবার জন্য বাজারে গেল, তখন তারা দুই ভাই খেলা করতে লাগলো। খেলতে খেলতে তাদের হঠাৎ জঙ্গলের কথা মনে পড়ে গেল। তখন ছোট ভাই অমল বলল, দাদা দাদা, এখন আমরা যদি একটু জঙ্গলে গিয়ে খেলা করে আসি তাহলে কেমন হয় দাদা? ভাই, বাবা জানলে খুব রাগ করবে, কারণ বাবা আমাদের জঙ্গলে যেতে নিষেধ করেছে। বাবা তো এখন কাঠ বিক্রি করতে গেছে, বাবা জানবে কি করে? বাবা ফেরার আগে তো আমরা আবার বাড়ি ফিরে আসবো। তাহলে চলো না দাদা, আমরা জঙ্গলে গিয়ে একটু খেলা করে আসি। এরপরে অমল এবং বিমল চলল সেই জঙ্গলে খেলা করতে। তারা একবার প্রজাপতির পিছনে দৌড়ায়, একবার খরগোশের পিছনে দৌড়ায়, আবার কখনো বা আবার হরিণের পিছনে দৌড়ায়। এইভাবে তারা অনেকক্ষণ খেলাধুলা করলো। খেলাধুলা করে ছোটাছুটিতে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তখন তারা একটা গাছের তলায় এসে দাঁড়ালো। গাছের তলায় দাঁড়িয়ে তাদের একটু ক্লান্তি ভাব লাগলো। তারা মাটিতে শুয়ে পড়লো এবং সেখানে ঘুমিয়ে পড়লো। তাদের যখন ঘুম ভাঙলো, তারা দেখলো যে সন্ধে হয়ে গেছে। দাদা দাদা,
আমরা বাড়ি ফিরবো কি করে? এখন তো অনেক সন্ধে হয়ে গেছে। আমার খুব ভয় করছে দাদা। বাইরে আমারও কি ভয় করছে না? তবুও তো বাড়ি ফিরতে হবে। চল চল ভাই, আমরা এখন বাড়ির দিকেই ফিরি। তারা বাড়ির দিকে হাঁটতে থাকলো। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে তারা দেখলো ঝোপের আড়ালে যেন একটা আলো। ভাই, ওইদিকে কি যেন একটা আলো দেখা যাচ্ছে, মনে হয় কেউ আছে। চল ওখানেই যাই, সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। হ্যাঁ দাদা, এ তো একটা মস্ত বড় সাপ, খুব ভয় লাগছে দাদা। সাপকে দেখে অমল আর বিমল কাঁপতে লাগলো ভয়ে। বিমল বলল, তুমি কে গো? আমি হলাম সাপেদের রাজা, আমি নাগরাজ। তোমার মাথায় ওইটা কি চকচক করছে? এটা হলো নাগমণি। কিন্তু তোমরা কারা, আর এত রাতে তোমরা এখানে কি বা করছো? আগে আমরা দু ভাই, আমরা বাড়ি ফেরার রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের খুব ভয় করছে। বাহ, তোমরা খুব মিষ্টি ছেলে, আমি তোমাদের পুরস্কার দিতে চাই। বলো তোমরা কি চাও? আমরা কিছু চাই না, আমরা কিছু চাই না, আমরা বাড়ি ফিরবো। ঠিক আছে, তোমরা এই যে গাছটি দেখছো, এই গাছটির কুঠুরিতে কয়েকটি সোনার মোহর রয়েছে। এই সোনার মোহরগুলি বাড়ি ফেরার পথে তোমরা নিয়ে যাও। আর তোমরা ভয় পেও না, তোমাদের কোনো ক্ষতি হবে না। সোনার মোহরগুলি নিয়ে তোমরা নিশ্চিন্তে বাড়ি ফেরো, ভয়ের কিছু নেই। এই বলা মাত্র নাগরাজ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপরে অমল এবং বিমল দু ভাই নাগরাজের কথা মতো সেই গর্তের কুঠুরিতে হাত দিল এবং সেখান থেকে বেশ কিছু মোহর তারা পেল। তারা সেই মোহরগুলি নিয়ে বাড়ি ফিরে এলো। আরে, তোরা কোথায় গিয়েছিলিস? তোদের এতক্ষণ তো দেখতে পেলাম না। আগে বাবা, আমরা ওই দিকে খেলা করছিলাম, আমরা বুঝতে পারিনি যে তুমি কখন বাড়ি ফিরেছো। কিন্তু তোদের হাতে ওইগুলো কি? বাবা, এইগুলি হলো মোর। মোহর? তোরা কোথায় পেলি মোহর? এত দামি মোহর তোরা কোথায় পেলি? অমল এবং বিমলের স্মরণে ছিল যে নাগরাজ তাদেরকে নিষেধ করেছে, তাদের কথা যেন কাউকে না বলে। আগে বাবা, ওই দিকে রাস্তার ধারে এগুলো আমরা কুড়িয়ে পেয়েছি, তাই আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। এরপরে সেই মোহরগুলি তার বাবা বিক্রি করলো বাজারে, করে একটা বড় দোকান করলো এবং তাদের আর অভাব রইল না। হাসি খুশিতে তাদের দিন কাটতে লাগলো।